হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের পরিবারে একটা দারুণ আনন্দের দিন। আজ আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। তার জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই একদম রেডি হতে ব্যস্ত। এই যে দেখুন আমার আজকের সাজগোজ। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, যেটা বিদেশে গিয়ে তো একদমই পরা হয় না। তাই যখন দেশে থাকি প্রত্যেকটা ওকেশনেই চেষ্টা করি শাড়ি পরতে। আমি অলমোস্ট রেডি, জাস্ট বেরোবো এবারে। যদিও ঘড়িতে সময় এখন 1:30টার মতো, ওখানে যেতে যেতে আরও 1 ঘন্টা লেগে যাবে। হয়তো অনেকটাই দেরি করে ফেলেছি আমরা, আসলে এতজন মিলে আমরা একসাথে যাচ্ছি না, তার জন্য একটু দেরিতে হবে। এখানে মেরিও রেডি হয়ে গেছে, এই যে। হা হা হা, আমি তো রেডি হয়ে গেছি। এইখানে আর একজন, আমি পৌঁছাতে আরও 1/2 ঘন্টা লাগবে আমাদের। তো চলো যাওয়া যাক এবারে। নিচে এসে দেখি দিদা এখনও শাড়ি পরেনি, তাই আমি শাড়িটা একটু ধরে দিলাম। আসলে সাজতে তো বেশি সময় লাগে আমাদেরই, তাই আমরাই আগে সেজে রেডি হয়ে গেছি। আর দিদা পিসিমণি এরা তো 5 মিনিটে রেডি হয়ে যায়, তাই আমাদের রেডি হওয়ার অপেক্ষায় থাকে। এই হচ্ছে পিঙ্কি দি, হাই। আর এই হচ্ছে আমি, যে হচ্ছে আমার দিদা মহিলা। আসুন প্লিজ প্লিজ, জয়গুরু জয়গুরু। আমরা টোটাল 2টো গাড়িতে করে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে 1/2 ঘন্টার রাস্তা, খুব একটা বেশি সময় লাগবে না পৌঁছাতে। গাড়িতে উঠে বসে পড়েছি, এরপরে জাস্ট আমাদের যাওয়ার অপেক্ষা। ট্যাক্সি। অবশেষে আমরা চলে এলাম অনুষ্ঠান বাড়িতে। আর এসে না এসেই দেখা হয়েছে আজকের মধ্যমণি, ওরই অন্নপ্রাশন। চারপাশটা না ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখুন সবাই চলে এসেছে, চারিদিকে দারুণ একটা উৎসবের আমেজ। একদিকে গান বাজছে, অন্যদিকে আমরা সবাই মিলে যাচ্ছি। উলুধ্বনি, শাঁখ সব কিছুতে সত্যি একেবারে আসর জমে গেছে। আমরা পৌঁছেই যাচ্ছি এখন স্নান করাতে বাচ্চাকে। আমার রিপা দিদি, আমি ছোটবেলা থেকে এসে প্রচুর থেকেছি। আর এই হচ্ছে বৌদি, হ্যাঁ জামাইবু। আর এই হচ্ছে এই মানুষ। এই যে আমরা চলে এসেছি যেখানে আমাদের এই ছোট্ট পাখিটাকে স্নান করানো হবে। নিয়ম মেনে যেভাবে স্নান করানো হয় সেরমই হবে। তার আগে চলছে এখন ফটো সেশন। দেখুন কত সুন্দর, একটুও কাঁদছে না। সবাই তো ওর ভীষণ প্রশংসা করছিল যে সত্যি এইটুকু বাচ্চা মেয়েটা, এত লোক এত ডিস্টার্ব করছে কিন্তু মুখে একটু কান্নার কোনো অবকাশ নেই। সত্যি বেশ মজা নিচ্ছে। ও স্নান করবে, তার জন্য এদিকে কিন্তু দর্শক প্রচুর আছে। এই যে মা, মেরি, তারপরে পিসিমণিরা সব ছিল, বৌদি, দিদি, আমি, সবাই মিলে বেশ আনন্দ সহকারে দিনটা উপভোগ করছি। আমি না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে একবার পিসিমণিতে বাড়ি এসেছিলাম, তারপরে আর মনে পড়ছে না আসা হয়েছিল কি না। এতদিন পরে এসে বেশ ভালো লাগছে। তবে এই পুকুর ঘাটটা না আমার খানিকটা চেনা তো মনে হচ্ছে। আর এই দিকে দেখুন এখন এসেছে আমার টার্ন, আমি ওকে নিয়েছি কোলে। এই যে ডাকছে ওরা, নামে যাবে, জলা দেখাবে। কি হয়েছে কি হয়েছে? ওইদিকে তাকাও। এই যে এতক্ষণ পর আমরা সব পিসিরা মিলে ওকে কোলে নিয়েছি। পারিবারিক অনুষ্ঠান মানেই তো অনেক দিন পর সব আত্মীয়দের একসাথে পাওয়া। এই যে আমার পিসি, মাসি, পিস্তত ভাই বোনেদের দল সবাই মিলে আজকে
জুটিয়ে আনন্দ হচ্ছে। আর থাকবে না। তাও কাঁদেনি বেচারি। বাচ্চাদের এই গায়ে হলুদের নিয়মগুলো দেখতে বেশ ভালো লাগে। মাঝে মধ্যেই আমরা আমাদের বাড়ির পুরনো অ্যালবামগুলো যখন খুলি তখন অনেক পুরনো দিনের ছবি দেখতে পাই। সেই অ্যালবামে আমাদের 4 জনেরই ফটো আছে আর অন্নপ্রাশনেরও আছে। তো মাঝে মধ্যে আমরা নিজেরাই গুলিয়ে ফেলি যে আমি কোনটা ছিলাম, ইসনি কোনটা ছিল, মেরি কোনটা ছিল আর অন্য কোনটা ছিল। আমাদের এখানে অন্নপ্রাশন বাড়ি হোক বা বিয়ে বাড়ি, এই সমস্ত গানগুলো বাজবে। তাও এখানে কিছু হয়নি। দেখতেছি আমরা 12টায় আসলে স্নান করাতে আসতো না। আমাদের এখানে স্নান টান করানো হয়ে গেল, আমরা 3 মূর্তি সবসময় একসাথেই থাকি না। স্নান করিয়ে আসতে না আসতে এদিকে দেখছি ডাক পড়ে গিয়েছে খাওয়া দাওয়া করবার জন্যে। আমরাই মনে হয় লাস্ট ব্যাচ, এর আগে সবারই খাওয়া হয়ে গিয়েছে। আর ওর যেহেতু মুখে ভাত হতে এখনও খানিকটা সময় বাকি আছে, তাই ভাবলাম আমরাই খাওয়া দাওয়া করে নিই। এই যে আমরা 4 জন বসেছি একটা টেবিলে, মা, মেরি, আমি আর ইসনি। 4 জনে মিলে এরপর জমিয়ে গল্প করতে করতে খাওয়া দাওয়া করা যাবে। আর এই যে একের পর এক মেনু কিন্তু আসতেই থাকছে। এখন দিচ্ছে পায়েস। আপনাদের হয়তো মনে হচ্ছে যে খাবারের শুরুতেই কেন পায়েস দেওয়া হচ্ছে। পায়েস আর মিষ্টি দেওয়া হয়েছে। নিয়ম আছে, পিঠে পায়েস খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আসল মেনু শুরু হয়েছে। মেনুতে আজকে প্রচুর কিছু ছিল, ভাত, ডাল, বেগুনি, সব কিছু মিক্সড একটা সবজি, সাথে মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছু। কি টেস্টি, কি টেস্টি। ওয়াও, ভালো হয়েছে। এরম কুটুম বাড়ির খাবারগুলো না আমার বেশ ভালো লাগে খেতে। আরও আমি যেহেতু অনেক দিন পর খেলাম, তার জন্য হয়তো আরও বেশি ভালো লাগছে। এই পুরো ব্যাচটাতেই কিন্তু আমাদের সমস্ত চেনা জানা মানুষজন বসেছে। আর আমার পিছনেই বসেছে দিদা। দিদা যেখানে বসবে সেখানে তো দিদা বক বক করতেই থাকবে, 1 মিনিটের জন্য মুখ বন্ধ হয় না। খাওয়া দাওয়ার পর এলাম যেখানে মুখে ভাত হচ্ছে সেই জায়গায়। এবার তো আসল মুহূর্ত, যার জন্যে আমরা সবাই অপেক্ষা করছিলাম, মুখে ভাত। এই দেখুন আজকের মেন অ্যাট্রাকশন, পুচকি সোনা লাল লেহেঙ্গা পরে একদম ছোট্ট একটা পুতুল লাগছে। তবে ও এত ভিড় দেখে একটু অবাক তো হবে, কিন্তু একটুও কান্নাকাটি করছে না। বাঙালির মুখে ভাতের থালা মানেই 5 রকমের বা 7 রকমের ভাজা, শুক্তো, ডাল, মাছের মাথা, পায়েস আর মিষ্টি। থালাটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এবারে একটা মজার নিয়ম হবে, বাচ্চার সামনে পেন, রূপোর টাকা আর গুড় পিঠে রাখা হয়। দেখা যাবে ও কোনটা ধরবে। দেখি ও কোনটা প্রথমে হাত দেয়। ওরে বাবা, এ তো প্রথমেই পেন ধরেছে, তার মানে বড় হয়ে ও বেশ পড়াশোনার প্রতি মনোযোগী হবে। মেন খাওয়ানো তো হয়ে গিয়েছে, এখন চলছে ফটো সেশন। মুখের সামনে এরম মাছটা ধরা হয়েছে, ওটা ওর অতটা পছন্দ হচ্ছে না, ওর বেশি পছন্দ হয়েছিল মনে হয় মিষ্টিটাই। বাইরে এসে দেখি এখানে সবাই মিলে চুটিয়ে গল্প করছে। বেশ ভালো লাগছে সবাইকে একসাথে বসে থেকে গল্প করতে দেখে। আস্তে আস্তে চলে চলেছে। এখানে আমার সব
মশাই, ঠিক আছে? আর এখানে আমার পরিবারের সবাই আছে। দিদাকেও দেখা, এই যে দিদা নামছে এখন। দিদার অনেক হেল্প প্রয়োজন হয় যখনই নামে। ধরো ধরো, তুমি নিজেকে ধরো। আজকে সারাটা দিন ভীষণ ভালো কাটলো। এত আনন্দ আর হইচই হলো যে দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এরপরে সোজা যাব বাড়ি, যার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।